আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। ভারত বাংলাদেশের কাছে আস্তে আস্তে নত হইতেছে। তবে বাংলাদেশ সরকার যদি আরও শক্ত হয়, হার্ড হয়, ভারত বাংলাদেশের পায়ে পড়তে বাধ্য হবে। ভারত দেশ বড় হতে পারে, কিন্তু কৌশলের দিক থেকে বাংলাদেশ সর্ববৃহৎ, সাহসের দিক থেকে বাংলাদেশ সর্বোচ্চ। এবং বাংলাদেশ হাসিনা যে চুক্তি করে গেছে, সেই চুক্তি যদি বাংলাদেশ সরকার চাপ প্রয়োগ করে, সেই চুক্তি মানতে ভারত বাধ্য। এবং আমাদেরকে সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে, শক্ত থাকতে হবে। যদি ভারত ওই চুক্তি যদি না মানে, তাহলে আমরা ভারতের যত বিচ্ছিন্নতাবাদী আছে, আমরা তাদেরকে আশ্রয় দিব এবং তাদেরকে সহযোগিতা করব। ভারতকে লন্ডভন্ড করে দিতে যা করণীয় আমরা তাই করব। কারণ ভারত একটা ক্রাপ্টেড ক্রিমিনাল সরকার। আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নয়, কিন্তু ভারতের যে ক্রিমিনাল নীতি, ভারতের যে সরকার, সেটা হলো সম্পূর্ণ একটা ক্রাপ্টেড ক্রিমিনাল সরকার। অতএব আমরা হলো সরকারের বিরুদ্ধে আমাদের কথা, আমরা ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কোনো কিছু নেই। জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। ভারতের জনগণ যেরকম আমাদের কাছে পূর্বেও বন্ধু ছিল, এখন আমাদের বন্ধু আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু ভারতের যে গভর্নমেন্ট, ভারতের যে সরকার, তারা আমাদের সাথে শত্রুতা পোষণ করছে, তারা আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করছে। এবং ভারত আমাদের সাথে প্রতিবেশী হিসাবে যে ধরনের আচার আচরণ করার কথা ছিল, তার বিপরীতে তারা আমাদের সাথে দাসস্বরূপ আচরণ করতেছে। তারা মনে করতেছে আমরা তাদের কাছে খায়া পড়ে আছি। তারা কি আমাদেরকে ফিরিয়ে দেয়? তারা তো আমাদেরকে টাকা দিয়ে দেয়, মাগনা দেয় না তো কিছু। তাহলে তাদের কাছে নত করার কি আছে? তারা বাংলাদেশে প্রতি বছর পানি ছেড়ে দিয়ে যে পরিমাণে হাজার হাজার কোটি টাকার ফসল নষ্ট করে, এই ফসল যদি আমাদের টিকিয়ে রাখা হয় মাত্র 3 বছর, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়ে যাবে। বাংলাদেশে কোনো প্রকার কোনো খাদ্যের অভাব পড়বে না, বরং বাংলাদেশের চাহিদা পূরণ করে আমরা বিদেশে রপ্তানি করতে সক্ষম হব। ওই জায়গায় দেখেন নাই হাসিনার আমলে 10 সালে 11 সালের দিকে বাংলাদেশের ফসল ভালো এসে পানিতে ক্ষতি করতে পারে নাই, তখন বাংলাদেশ থেকে প্রায় আরও 10 লক্ষ টন এই চাল শ্রীলঙ্কায় রপ্তানি করেছিল। আপনাদের সেটা তো মনে আছে। তাহলে বাংলাদেশের যদি পানিতে ক্ষতি করতে না পারে, বাংলাদেশ নিজেরাই খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়ে যাবে। অতএব তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। অতএব সেজন্য আমরা মনে করি বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে, তার ভিতরে যেটা সব থেকে বড় দল ছিল বিএনপি, তার অবস্থান সে সেকেন্ড পজিশনে ধরে রাখতে পারবে না যদি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়। বাংলাদেশের জনগণের যে পরিমাণে মনোভাব, চিন্তা ভাবনা পরিবর্তন হয়েছে, সেই চিন্তা ভাবনা পরিবর্তনের যে হাওয়া বইতেছে, বসন্তের হাওয়া, তাতে বাংলাদেশে আগামী নির্বাচনে, সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ইসলামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এটা আমরা প্রায় 90% বিশ্বাস করি, 90 থেকে 95%। কারণ বর্তমানে বিএনপির অবস্থান এমন পর্যায়ে গেছে, তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছে। আর সেই জন্যই বাংলাদেশের মানুষের আস্থা বিশ্বাস তাদের প্রতি একেবারে জিরো টলারেন্সে চলে গেছে। তাদের প্রতি সামান্য পরিমাণে আস্থা নেই। একমাত্র যেগুলো অন্ধবিশ্বাসী কিছু লোক আছে, তাছাড়া তাদের কর্মীরা ছাড়া আর কোনো বাহিরের লোক, সাধারণ মানুষ তাদেরকে সমর্থন করে না। সেজন্য আমাদেরকে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে আমাদের জনগণের এরকম একটা সরকার দরকার। আর এরকম একটি সরকারই হলো একমাত্র ইসলামিক সরকার। তাই আমরা আশা করি বাংলাদেশে যদি জামায়াত ইসলামী সরকার গঠন করে, তাহলে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারবে, ভারত বাংলাদেশের কাছে নত স্বীকার হতে বাধ্য হবে। এই জন্য ভারতের কাছে আমাদের নত হওয়ার কিছু নেই। ভারত আমাদের সেই চুক্তি মানতে বাধ্য, যেটা হাসিনা চুক্তি করেছে। সেই চুক্তিতে যে মানুষ বলে না, নিজে যদি অন্যের জন্য কুয়া খুঁজে সেই কুয়াতে নিজেই পড়ে, ঠিক হাসিনা যে চুক্তি করে গেছে, সে হাসিনার চুক্তিতে হাসিনা নিজেই কিন্তু ওই ফাঁদে পড়ে গেছে, তার কুয়াতে সে পড়ে গেছে। অতএব আপনারা সেই বিষয়গুলো
অবশ্যই বিবেচনায় রাখবেন এবং বেশি বেশি করে কথাগুলো শেয়ার দিবেন এবং ছড়িয়ে দিবেন। আল্লাহ হাফেজ।